তো এই পর্যন্ত আমরা 3টে ভিডিও করেছি ফর্মুলা রিলেটেড। যদি কেউ মনোযোগ সহকারে দেখো, আশা করা যায় ওই পর্যন্ত ক্লিয়ার থাকবে। এছাড়া আগের দিনের ভিডিওতে আমরা কিছু প্রবলেম সলভ করেছিলাম, কিছু আমি অঙ্ক করিয়েছিলাম। তো আজকে আমরা আর কিছু অঙ্ক করাবো, সঙ্গে আর একটা ফর্মুলা আমাদের শিখতে হবে। ফর্মুলাটা আমাদের শেখা গেলে মোটামুটি স্কোয়ার রিলেটেড জিনিস আমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে? তো নতুন ফর্মুলা শেখার আগে আগে আমরা কিছু প্রবলেম সলভ করব। কিছু প্রবলেম সলভ করার পর, মানে এই পর্যন্ত আমরা যে ফর্মুলাগুলো শিখলাম তার সাহায্যে আর দু একটা অঙ্ক করব। যে আগের দিনকে তো আমরা বেশি অঙ্ক করতে পারিনি, তো আজকে কিছু অঙ্ক করব। আর যেটা বাকি আছে ফর্মুলা, ওটা শিখিয়ে দেবো। নেক্সট দিন থেকে আমরা এর উপরে মোটামুটি যতক্ষণ না তোমার টোটাল ক্লিয়ার হচ্ছে জিনিসটা, ততদিন পর্যন্ত আমি অঙ্ক তৈরি করে তোমার এখানে সলভ করিয়ে দেবো, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেলে তারপর আমরা নেক্সট আমাদের যেটা আছে কিউবের ফর্মুলা, ওইভাবে আমরা এগোতে থাকবো, ঠিক আছে? তো দেখো, কিছু কোশ্চেন এখানে আমার রেডি করা আছে। এই পর্যন্ত আমরা যা শিখেছি সেই ফর্মুলা রিলেটেড। তো নিজে নিজে সলভ করার চেষ্টা করো। ভিডিও এখানে তুমি পজ করো, প্রশ্ন পড়ো, সলিউশন বার করো, তারপর প্লে করো। আমি করাচ্ছি, উত্তরের সঙ্গে মেলাও। যদি তুমি নিজের থেকে একটা অঙ্ক করতে পারো, পরবর্তীতে 10টা অঙ্ক করার তোমার ইচ্ছা জাগবে। এই জিনিসটুকু ভিতরে নিয়ে আসো, ঠিক আছে? তো দেখো অঙ্কটা বলেছে কি, বলেছে যে দুটি সংখ্যার যোগফলের বর্গ 1024 এবং বিয়োগফলের বর্গ 400, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? তো আগের দিনকে আমরা কি শিখেছিলাম, যে যেহেতু আমরা সূত্র বেসিসে অঙ্ক করছি, তো আমরা সংখ্যা দুটো সবসময় ধরে নেবো যে একটা সংখ্যা আমাদের এ আর একটা সংখ্যা আমাদের বি। তো ফার্স্ট লাইন কি বলেছে, দুটি সংখ্যার যোগফলের বর্গ। যোগফলের বর্গ বলতে আমরা সংখ্যা দুটো আগে যোগ করব, তারপর তার বর্গ করব। তাহলে দুটি সংখ্যার যোগফলের বর্গ বের হলো। সেকেন্ড টার্মে যেটা বলেছে বিয়োগফলের বর্গ 400, তাহলে বিয়োগফল বলতে আমাদের একটা সংখ্যার থেকে আর একটা সংখ্যার বিয়োগ। এর মধ্যে আরেকটা কথা আমি বলে দিয়েছিলাম, যে যোগের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না কে আগে কে পরে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে প্রবলেম হয়। তো বিয়োগের ক্ষেত্রে সবসময় বড়টা আগে, তারপর ছোটটা। যেহেতু আমরা ফর্মুলায় শিখেছি যে এ মাইনাস বি, তার মানে আমরা ধরে নিচ্ছি যে দুটো সংখ্যা এ একটা বি একটা, মানে বড় সংখ্যা এ, ছোট সংখ্যা বি। তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। চলো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, দুটি সংখ্যার যোগফলের বর্গ, এ মাইনাস বি হোল স্কোয়ার, দুটি সংখ্যার বিয়োগফলের বর্গ। দিয়ে তারপরে আমাদের কি বলেছে, যে সংখ্যা দুটির গুণফল কত? সংখ্যা দুটির গুণফল মানে কি, দুটি সংখ্যা এ বি, একটা এ একটা বি, গুণ করলে আমরা কি পাবো, এ বি। তাহলে আমাদের চাইছে কি, এ বি। তাহলে দেখো, একটা এ প্লাস বি হোল স্কোয়ার, একটা এ মাইনাস বি হোল স্কোয়ার, একটা এ বি, তিনটে জিনিসই আমাদের কোন ফর্মুলাটায় আছে একটু মনে করো। যদি আমরা একটু খেয়াল করি, যে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের থেকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার যখন আমরা বিয়োগ করেছিলাম, তখন আমরা কি পেয়েছিলাম, 4ab। দেখো ফর্মুলাটার মধ্যে সবকটা জিনিস তোমার আছে কিনা, সংখ্যা দুটির যোগফল, বিয়োগফল, গুণফল, সবকটা জিনিস আছে। এবার তাহলে আমাদের শুধু কাজ হচ্ছে মান বসানো। যোগফলের বর্গ 1024, এর মানে কি আমাদের, যে এই টোটাল টুকুর মান দেওয়া আছে, এটা এ প্লাস বি কি যোগফল, যোগফলের বর্গ স্কোয়ার, তারই মান দেওয়া আমাদের 1024। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি, 1024 মাইনাস বিয়োগফলের বর্গ কত দেওয়া আছে, 400, মানে এই পুরো টুকুর মান কত দেওয়া আমাদের, 400। এখন যদি বলতো যে বিয়োগফলের মান 20, তাহলে এখানে এ মাইনাস বির জায়গায় 20 বসাতাম, তার স্কোয়ার করতে হতো। আমাদের তো বলেই দিয়েছে বিয়োগফলের বর্গ, ওই জন্য আমরা মান বসাতেই পারি। সমান সমান আমাদের কি হচ্ছে, 4ab। তাহলে আমরা সেই যে প্রথম দিন শিখিয়েছিলাম, এখন এটা আগে লিখবো, এইটুকু পরে লিখবো। তাহলে 4ab সমান সমান আমরা কি লিখতে পারি, এটার থেকে এটা বিয়োগ করো, 1024 থেকে যদি আমরা 400 বিয়োগ করি, তো কত আসে আমাদের, 624। এবার আমরা 4 দিয়ে কাটাকাটি করতে পারি, 4 দিয়ে কাটো 624 কে। এই জিনিসগুলো দেখো, আর একটা জিনিস বলে দিই এখানে, যে এই যে 4 দিয়ে তুমি এই সংখ্যাটাকে কাটছো, এই সংখ্যাটা কাটবে কিনা এটা তুমি আগের থেকে বুঝতে পারো কিছু কিছু জিনিস যদি তুমি দেখো। এবার এরও একটা নিয়ম আছে, এই জিনিসগুলো আমি তোমাদেরকে শেখাবো একটু ধীরে ধীরে, সবকিছু শেখাবো একটু ধীরে ধীরে। 4 দিয়ে কাটো, তাহলে কত হচ্ছে, 4 একে 4, একবার যাচ্ছে, 3 4 12, 4 একে 4, না ভুল হলো। দেখো 4 দিয়ে যদি আমরা কাটি কি হচ্ছে, একবার যাচ্ছে 4 একে 4, 2 থাকছে, 4 5 20, 2 থাকে 4 6 24। তাহলে এবি সমান সমান হচ্ছে কত আমাদের, 156।
দেখো এটা অপশনে আছে। যদি তুমি নিজে নিজে অঙ্কটা করতে পারো তাহলে একটু খুশি হও যে তোমার দ্বারা কিছুটা হলেও হচ্ছে। নেক্সট অঙ্ক দেখো, যদি এটাও না হয় এটা চেষ্টা করো। দেখো কি বলেছে অঙ্কটা, প্রশ্নটা পড়ো। প্রশ্নটা পড়ো, তুমি ভিডিওটা পজ করো, নিজের চেষ্টা করো। প্রত্যেকবার আমি একই কথা বলছি, দুটি সংখ্যার যোগফল 28, বিয়োগফল 14 হলে সংখ্যা দুটির গুণফল কত? দেখো যা যা বলেছে আমরা জাস্ট সেটা লিখে নেব। দুটি সংখ্যার যোগফল, সংখ্যা দুটো একটা ধরবো এ, একটা ধরবো বি, তাহলে যোগফলের মান কত আমাদের 28, বিয়োগফলের মান 14, তাহলে এ মাইনাস বি সমান সমান 14। চাইছে কি সংখ্যা দুটির গুণফল মানে এ ইন্টু বি, মানে আমাদের এ বি, এটার মান চাইছে। তাহলে কি সেম ফর্মুলা না, এ প্লাস বি আছে, এ মাইনাস বি আছে, এ বি আছে, তিনটে জিনিসই আমরা কোন ফর্মুলায় পেলাম, এক্ষুনি আমরা অঙ্কটা করলাম যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 4ab। জানো ট্রিক কিভাবে বানায় অঙ্কের, যে চঞ্চল ঘোষ বলো বা বিভিন্ন সবাই টিচাররা পরে গিয়ে ট্রিকি অঙ্ক করায় শর্ট ভিডিওতে, যেগুলো সাধারণত তোমরা দেখে থাকো। অ্যাকচুয়ালি হয় কিভাবে অঙ্কগুলো, দেখো এই ফর্মুলার থেকে তখন তুমি এখন তুমি নিজেই ট্রিক বানাতে পারো, কিছু না কিভাবে ট্রিক বানাতে পারো দেখো। এখন যদি আমি ভালো করে ক্যালকুলেশনটা এখানে দেখি, আমরা এখানে কি লিখতে পারি, এবি সমান সমান, দেখো ঘুরিয়ে লিখছি তোমার বোঝার জন্য, এটা আমি ঘুরিয়ে লিখছি যে 4ab সমান সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এবিটাকে যদি আমরা রাখি তো 4 কে আমরা কি করবো, ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে কি হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। চারটা কি ছিল, এ বির সঙ্গে গুণ আকারে ছিল, গুণ আকারে কোনো সংখ্যা থাকলে সমান সমানের ওই পাশে গেলে সে ভাগে চলে যায়। তাহলে বাই কত হবে আমাদের 4। তাহলে ট্রিক কি, তোমার ট্রিক এটা শেখানো হবে যে এর বর্গ করো, এর বর্গ করো, দুটো বিয়োগ করে 4 দিয়ে ভাগ করো, এ বির মান পেয়ে যাবে। এই যে ট্রিক। তাহলে কি, যোগফলের বর্গ করব, বিয়োগফলের বর্গ করব, বিয়োগ করে 4 দিয়ে ভাগ করব, এ বির মান পেয়ে যাবো। তো এইসব ট্রিক যদি তুমি অঙ্ক গোড়ার থেকে শেখো, যেভাবে আমি শেখাচ্ছি তুমি আমার কথা শোনো, তো ট্রিক ট্রিক তুমি নিজে বানাবা, ঠিক আছে? কাউকে তোমার কারোর কাছ থেকে শেখা লাগবে না যে ট্রিক আমি কিভাবে, এই অঙ্কের কি ট্রিক, ওই অঙ্কের কি ট্রিক, কোনো ট্রিক মুখস্থ করা লাগে না। তাহলে দেখো এখন যদি আমরা এখানে বসাই, এ প্লাস বির মান 28, 28 এর স্কোয়ার কত, 784, মাইনাস এ মাইনাস বি 14, 196, 196/4। তাহলে বিয়োগ করে 4 দিয়ে কাটাকাটি করলে আমরা উত্তর পেয়ে যাবো। বিয়োগ করো, তাহলে এখানে করছি আমরা এবি সমান সমান, তাহলে বিয়োগ করো 6, 4 হচ্ছে 8, হাতে 1, 9, 10, 8 হচ্ছে, হাতে 1, 2, তাহলে 5 হচ্ছে, তাই না? বাই 4, 4 দিয়ে কাটাকাটি করো, 4 একে 4, 4 4 16, 4 7 28। তাহলে এবির ভ্যালু আমাদের কত আসছে, 147। আচ্ছা আর একটা বিষয় আছে, এই যে কাটাকাটি, কাটাকাটিতে অনেক ছেলেমেয়ের প্রবলেম থাকে যারা নতুন নতুন অঙ্ক শিখতে আসে। যদি ভীষণ আকারে কোনো প্রবলেম হয়, যে তুমি এখন 12 ক্লাস দিলে, কম্বাইন্ডের জন্য পড়াশোনা শুরু করছো, অঙ্ক কাটাকাটি করতে গিয়ে তোমার ভীষণ প্রবলেম হচ্ছে, তো তুমি সেই সব জিনিসগুলো জানাও, কমেন্টে আমাকে জানাও, আমি ধীরে ধীরে সব ভিডিও বানিয়ে দেবো, ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যে কোনো কিছু প্রবলেম আমি এসছি, তুমি যাতে অঙ্ক শিখতে পারো আমার কাছ থেকে, কিছুটা হলেও তোমার কিছু উপকার হোক আমি চাই, আমার টার্গেট সেটা। তুমি বলো, আমি তোমাকে শেখাবো। কি বলেছে দেখো, দুটি সংখ্যার বিয়োগফল 21, গুণফল 196 হলে সংখ্যা দুটির যোগফল কত? একই কথা, একটা সংখ্যা আমাদের এ, একটা সংখ্যা আমাদের বি, প্রথমে কি দেওয়া আছে, বিয়োগফল, তাহলে এ মাইনাস বি সমান সমান 21, গুণফল তাহলে এবি, এবির মান কত আছে, 196, চাইছে কি সংখ্যা দুটির যোগফল মানে কি এ প্লাস বি। দেখো সেম ফর্মুলা দিয়েই বারবার অঙ্ক আসছে, এ মাইনাস বি, এ বি, এ প্লাস বি বার করতে হবে। ফর্মুলা তো আমাদের সেমই থাকবে না চেঞ্জ হবে? তিনটে জিনিসই আমাদের কোন ফর্মুলাটায় আছে, এই ফর্মুলাটাতে তো আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান আমাদের ফর্মুলা কি 4ab। তাহলে তুমি এটা নিজে নিজে ক্যালকুলেশন করো, করে অ্যান্সারটা তুমি কমেন্টে দাও। ঠিক যদি হয় আমি বলে দেবো ঠিক, যদি ভুল না হয় পরের দিন, যদি ভুল হয় পরের দিনকে আবার করে দেবো অঙ্কটা। নেক্সট অঙ্ক দেখো কি আছে, দুটি সংখ্যার যোগফল 25 এবং গুণফল 100 হলে তাদের বিয়োগফল কত? সেম অঙ্ক, দুটো সংখ্যার যোগফল 25, একটা এ একটা বি হলে যোগফল 25, গুণফল 100, তাহলে এ বি সমান সমান 100, বিয়োগফল কত?
এ মাইনাস বি। দেখো এটা তুমি ভাবতে পারো যে একই টাইপের অঙ্ক আমরা কেন বারবার করছি। এখানে একটুখানি আমি কথা বলি যে যদি তুমি প্রথম দিন থেকে ভিডিও দেখো, তাহলে আমি এরকম ভাবছি যে তুমি কিছু সেরকম জানো না, অঙ্কে বেসিক শুরু করছো। তাহলে পরপর যদি সেম এক্সাম্পল আমরা 4-5টা করি, জিনিসটা কি মাথায় আমাদের গেঁথে যাবে। আমি চাচ্ছি তোমার মাথায় জিনিসটা গেঁথে যাক, যাতে পরবর্তীতে তোমার ভুল না হয়। ওই জন্য সেম টাইপের প্রশ্ন একটু বেশি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো এখন ফর্মুলা আমাদের একই, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা ডাইরেক্ট করছি অঙ্কটা, এবার আর ফর্মুলা লিখবো না। এই যে এতক্ষণ ধরে আমরা ফর্মুলা লিখে লিখে করছিলাম, তাহলে এবার আমরা এক স্টেপ এগিয়ে যাই। তাহলে আমরা কি প্রথমে a প্লাস বি হোল স্কোয়ার মানে 25 এর স্কোয়ার কত লিখতে পারি ডাইরেক্ট 625 মাইনাস কার স্কোয়ার a মাইনাস বি স্কোয়ার। আর এটাই তো আমাদের বার করতে বলেছে বিয়োগফল, সমান সমান আমাদের কি হবে 4ab, 4 ইন্টু ab, ab এর মান 100, তাহলে 4ab এর মান কত হবে 400। 400 কে এই পাশে নিয়ে আসো, a মাইনাস বি হোল স্কোয়ার কে ওই পাশে নিয়ে যাও, তাহলে 625 সমান সমানের ওই পাশে সামনে কোনো সাইন নেই মানে প্লাস আছে, সমান সমানের এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস, সমান সমান এটার আগে কি মাইনাস সাইন আছে, সমান সমানের ওই পাশে গেলে কি হয়ে যাবে ওটা প্লাস সাইনে হয়ে যাবে। এবার দেখো তাহলে আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কত লিখতে পারি, এবার এটা আগে লিখলাম এই টোটালটা পরে, এটা জাস্ট উল্টে দেওয়া। তাহলে 625 এর থেকে 400 বাদ দিলে কত পাই আমরা 225। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান 225, তাহলে a মাইনাস বি এর মান কত হবে 225, যার স্কোয়ার হবে সেটাই হবে। বা এটা সমান সমান আমরা কি লিখতে পারতাম 15 এর স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কেটে যেত, তাহলে হতো কত 15। এবার এখানে একটা কথা বলে দিই, এখানে যে যে উত্তরটা আমরা করছি 15, এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে সঠিক নয়। সঠিক কেন নয় এই জিনিসটা শিখতে হলে যখন আমি তোমার দ্বিঘাত সমীকরণ করাবো এই জিনিসটা ক্লিয়ার করে দেবো। যখনই আমাদের কোনো সমীকরণে কোনো কিছুর ঘাত 2 আসে, মানে সেই সমীকরণ থেকে আমার তার মানও বার হওয়ার দরকার দুটো। তো যাই হোক এত ডিটেলস আমি যাচ্ছি না, এটা আমি তোমাদেরকে বলে দেবো এক সময় এসে। তো এখানে যখন স্কোয়ার উঠে ওখান থেকে আমরা মান নিয়ে আসি, দুটো মান আসে, একটা প্লাসে একটা মাইনাসে। যেহেতু অপশনে আমাদের 15 আছে, শুধু 15 আছে, ওই কারণে এটা আমি 15 করলাম, ঠিক আছে। তো এটা যদি আমার মনেও না থাকে তুমি কোনো এক সময় কমেন্টে সেটা নক করবা, যে আমি তোমার প্লাস মাইনাসের জিনিসটা ক্লিয়ার করে দেবো, কেন দুটো আসে কি কারণে, সমস্ত ব্যাখ্যা সহ। দেখো নেক্সট অঙ্কটা পড়ো। দুটি সংখ্যার বর্গের পার্থক্য 800, সংখ্যা দুটির বিয়োগফল 20, তবে সংখ্যা দুটির যোগফল কত। দেখো চলো লিখি আগে যা যা দেওয়া আছে, সবার প্রথম হাতিয়ার হচ্ছে যেটা যেটা দেওয়া আছে সেটা লেখো। দুটি সংখ্যা, একটা এ একটা বি, এদের বিয়োগফল দিয়ে দিয়েছে আমাদের 800, ব্যাস এটুকু আমি লিখতে পারি। যদি সংখ্যা দুটির বিয়োগফল, আচ্ছা প্রথমে ছিল দুটি সংখ্যার বর্গের পার্থক্য তাই না, তাহলে বর্গের পার্থক্য। দেখো আমি তাহলে আরেক লাইন লিখি এখানে যাতে তোমার ভালো ক্লিয়ার হয়। দুটি সংখ্যার বর্গের পার্থক্য, একটা সংখ্যা এ একটা সংখ্যা বি, বর্গের পার্থক্য আর পার্থক্যের বর্গ দুটো কথা আলাদা, ঠিক আছে। কেমন বর্গের পার্থক্য মানে আগে সংখ্যার বর্গ করো তারপর বিয়োগ করো। তাহলে প্রথম সংখ্যার যদি বর্গ করতে হয় তার মাথায় কি স্কোয়ার দিতে হবে, প্রথম সংখ্যার বর্গ হয়ে গেল। দ্বিতীয় সংখ্যার মাথায় স্কোয়ার দিলাম, দ্বিতীয় সংখ্যার বর্গ হয়ে গেল। তাহলে দুটি সংখ্যার বর্গের পার্থক্য এটা দেওয়া আছে 800, ক্লিয়ার। দ্বিতীয় লাইন দেখো, যদি সংখ্যা দুটির বিয়োগফল, তাহলে সংখ্যা দুটো কি কি ছিল এ একটা বি একটা, এদের বিয়োগফল কত দেওয়া আমাদের 20, তবে সংখ্যা দুটির যোগফল কত, যোগফল বলতে এ প্লাস বি সমান সমান জিজ্ঞাসা ছিল। তাহলে এবার আমাদের দেখতে হবে যে এই তিনটে জিনিসই আমাদের কোন ফর্মুলাতে আছে, তিনটে জিনিসই আমাদের কোন ফর্মুলাটাতে আছে। দেখো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, ছোট্ট ফর্মুলা, কি ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আজ যদি এই অঙ্ক পড়ে সমস্ত কিছু লিখে যদি তোমার মাথায় ফর্মুলাটা আসে যে এই ফর্মুলার সাহায্যে আমি অঙ্কটা সলভ করতে পারি, তাহলে তুমি অনেকটা শিখে এসছো। আর যদি এতটা শিখে আসো তাহলে পরে গিয়ে এই অঙ্ক তোমার এত ফর্মুলা মাথায় রেখে অঙ্ক করা লাগবে না, তার আগে আমরা অঙ্ক সলভ করে দিতে পারবো। এখানে পড়তে পড়তে আমাদের অর্ধেক অঙ্ক হয়ে যাবে, সেই পজিশনে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে। যাই হোক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু কত আছে আমাদের 800, সমান সমান এ মাইনাস বির ভ্যালু দেওয়া আছে, এ প্লাস বির ভ্যালু বার করব। তাহলে এ প্লাস বি জায়গায় আমরা রেখে দিলাম ইনটু এ মাইনাস বির ভ্যালু কত আমাদের 20। তাহলে 20 দিয়ে এখন আমরা এটাকে কাটতে পারি, 0 0 কেটে গেল, 2 দিয়ে যদি আমরা 80 কে কাটি তাহলে কত থাকে 40। তাহলে এই পাশে কি পড়ে থাকলো শুধু আমাদের এ প্লাস বি, এই পাশে কি পড়ে থাকলো আমাদের 40।
তাহলে এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? দেখো কি আছে আমাদের পরের অঙ্ক, কি দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল 25 এবং গুণফল 50 হলে সংখ্যা দুটির বর্গের যোগফল। তো যা যা দেওয়া আছে আগে কাজ হচ্ছে সেটা সেটা লেখা। দুটি সংখ্যা, একটা এ একটা বি, সংখ্যা দুটির যোগফল দেওয়া আছে 25, গুণফল দেওয়া আছে 50, তাহলে এ আর বি গুণ করলে পাই এ বি 50, সংখ্যা দুটির বর্গের যোগফল, তাহলে যে সেই প্রথম সংখ্যা এ এর বর্গ স্কোয়ার, দ্বিতীয় সংখ্যা বি তার বর্গ বি স্কোয়ার যোগফল, এটা আমাদের চাইছে। এবার একটা এমন ফর্মুলার কথা আমাদের ভাবতে হবে যেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এ প্লাস বি আছে এবং এ বি আছে, তিনটে জিনিসই আছে। তো এরকম ফর্মুলা তো আমরা প্রথম দিনই শিখেছিলাম। কি ছিল আমাদের ফর্মুলা? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা ছিল আমাদের ফর্মুলা। তো এ প্লাস বির ভ্যালু আমাদের কত? 25, 25 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির ভ্যালু কত? 50, তাহলে 2 ইন্টু 50 সমান সমান 25 এর স্কোয়ার কত হয়? 625 মাইনাস 50 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 100, 625 থেকে যদি 100 বাদ দিই তাহলে আমাদের পড়ে থাকে কত? 525। তাহলে এই কটা আমাদের অঙ্ক ছিল আজকে। প্রথম দিন এই পর্যন্ত আমরা যা শিখে এসেছি ফর্মুলা তার উপরে। তো আজকে আরেকটা নতুন আমরা একটা ফর্মুলা শিখবো। যে আর আমরা পড়েছিলাম কি, যে এ প্লাস বি, একটা টার্ম ছিল এ আর একটা টার্ম ছিল বি, যা ফর্মুলা আমরা এই পর্যন্ত শিখেছি দুটো টার্ম ছিল। আর আজকের ফর্মুলাটাতে থাকবে আমাদের তিনটে টার্ম। হয়তো তুমি জানো না, এই যে তিনটে টার্মের ফর্মুলা আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে ম্যাক্সিমাম ছেলে মেয়েরা ফর্মুলাগুলো মনে রাখতে পারে না। তো মনে রাখার জন্য তোমার আমি দেখাবো যে এই ফর্মুলা, প্রথমে আমি একটা কথা বলেছিলাম যে আমরা ম্যাক্সিমাম যত ফর্মুলা শিখব সমস্ত ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার এই ফর্মুলা থেকে চলে আসবে ম্যাক্সিমামটা। তো আজকে যে আমরা তিনটে টার্মের কথা বলছি, অ্যাকচুয়ালি ফর্মুলাটা শিখবো আমরা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা শিখবো, এটা শিখবো। এতদিন পর্যন্ত এই দুটো টার্ম নিয়ে করছিলাম, আজকে তিনটে। তো এই ফর্মুলাটাও তোমার এ প্লাস বি তার হোল স্কোয়ারের যে আমরা ফর্মুলা শিখেছি সেই ফর্মুলার সাহায্যেই তোমাকে আমি নিয়ে এসে দেখাবো। ঠিক আছে? তো চলো মনোযোগ দিয়ে শোনো, দেখো বুঝতে পারো কিনা। যদি বুঝতে না পারো আর একবার রিভিশন করবা, যদি রিভিশন করেও না হয় ফার্দার কমেন্ট করবা, আমি আবার নেক্সট ভিডিওতে জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো আছে আমাদের তিনটে টার্ম এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার টোটাল। আমরা শিখেছি কি এই পর্যন্ত? এ প্লাস বি তার হোল স্কোয়ার, দুটো টার্মের হোল স্কোয়ারের ফর্মুলা আমরা শিখেছি, কিন্তু এখানে দিয়ে দিয়েছে আমাদের তিনটে টার্ম। ভুল করে? নিশ্চয়ই না, কারণ এরও ফর্মুলা হতে পারে, সেই হিসাবেই দেওয়া হয়েছে। তো দেখো এখন যখন আমরা অঙ্ক করব, দেখো আমি তোমাদের এই ফর্মুলা শেখানোর সময় সময় যখন এই ফর্মুলা শেখানোর সময় যখন আমি অ্যাপ্লাই শিখিয়েছিলাম তখন একটা কথা বলছিলাম যে কিছু পার্ট ধরবো আমরা এ, কিছু পার্ট ধরবো আমরা বি, তাই না? যখন এই যে আমরা করছিলাম যে 3x প্লাস 5y, তো প্রথম টার্মে যে থাকছে সে এ, দ্বিতীয় টার্মে যে থাকছে সে বি, এইভাবে আমরা ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছিলাম, সম্ভবত সেকেন্ড ভিডিওতে হয়তো দেখেছিলাম। তো এখানে দেখো এই ফর্মুলাটাতে আমরা কি করব, এই যে এ প্লাস বি আছে এইটুকুকে আমরা এ ধরে নেব, যে এটা আমাদের ফার্স্ট পার্ট, এই ফর্মুলার সাহায্য করব। এই ফর্মুলার ফার্স্ট পার্ট কে এ, সেকেন্ড পার্ট কে বি, তো এর ফার্স্ট পার্টটা আমরা ধরে নেব টোটাল এ প্লাস বি, আর এই যে সি আছে একে ধরে নেব আমরা বি। তাহলে এই পুরোটুকু যদি এখন এ ধরি তাহলে এটা হলো এ আর সিটা হলো কি আমাদের বি, তাহলে আমরা বলতে পারি না এ প্লাস বি তার হোল স্কয়ার, এই ফর্মুলার সাহায্যে চলে আসবে। যেটা আমি বোঝাতে চাইছি যে এ প্লাস বি এইটুকুকে আমরা এ ধরবো মনে মনে, প্লাস সি এটাকে আমরা বি ধরবো মনে মনে। তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয় তো আলটিমেটলি আমরা কিসের ফর্মুলা করব? এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলাই তো করব। ঠিক আছে, এইটুকু ধরে নিয়ে আমরা করব। দেখো বুঝতে পারো কিনা, চেষ্টা করছি আমি বোঝানোর। এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। অবশ্যই তুমি কি করো,
এই যে ফর্মুলাটা আমি লিখে দিয়েছি এর সঙ্গে রিলেট করো, ঠিক আছে? কি রিলেট করবা, যে এখানে যে এ, এখানে সেই এর মানে হচ্ছে a প্লাস বি, আর এখানে যে বি, এখানে বি মানে হচ্ছে সি। এইটুকু জিনিস তুমি রিলেট করো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি ছিল? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে অ্যাপ্লাই করো। তাহলে এখানে a বলতে কে? a প্লাস বি, এই যে এখানে লিখে নিয়েছি আমরা। তাহলে আমরা কি লিখবো? a স্কোয়ার মানে কি? a প্লাস বি তার হোল স্কোয়ার। এ তো এই পুরোটা ধরেছি a, তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে কি? পুরোটা a প্লাস বি। তাহলে 2a, বি কে? এইটুকু হচ্ছে বি, এই যে বি ধরেছে সি, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে কি? সি, সি স্কোয়ার। দেখো একটুখানি বুঝলে কিনা? a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। আমরা কি করেছি এখানে? যে a প্লাস বি কে আমরা a ধরে নিয়েছি এইটুকুকে, আর এইটুকুকে আমরা বি ধরে নিয়েছি। তাহলে ফর্মুলা কি হবে? a স্কোয়ার প্লাস 2ab, 2ab প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? যদি না হয় আর দু একবার দেখো, অবশ্যই ক্লিয়ার হবে। এবার দেখো এটার থেকে ফর্মুলাটা বেরিয়ে আসলো। এবার এইটুকু জিনিস আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে? ক্যালকুলেশন করো। দেখো এটা এবার অ্যাকচুয়ালি ফর্মুলা আবার কিসে চলে আসলো? a স্কয়ার প্লাস a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা আসলো। তাহলে এটার ফর্মুলা কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এইটুকুর কাজ হয়ে গেল। এবার এইটুকুর কাজ দেখো, এইটুকু 2 আর বাইরে কে আছে? c। তাহলে 2 এর সঙ্গে c গুণ করলে আমরা কি পাই? 2c। তাহলে 2c এর সঙ্গে একবার a গুণ হবে, একবার b গুণ হবে। যদি না বুঝতে পারো এখানে লিখে দিচ্ছি। 2 আর c গুণ করলে হচ্ছে 2c, তার সঙ্গে a আর b কি করব? আমরা গুণ করব। তাহলে 2c এর সঙ্গে যদি আমরা a গুণ করি তাহলে কি হয়? 2ca। 2c এর সঙ্গে যদি আমরা b গুণ করি তাহলে কি হবে? 2cb। তার থেকে ভালো 2bc লেখো। মানে ফর্মুলাটা তো ওটা লেখা আছে, তো মেলানোর জন্য আমি ওটা লিখলাম আর কি, ঠিক আছে? প্লাস পড়ে আসে কি আমাদের সি স্কোয়ার। দেখো তো এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে কিনা? তাহলে আমাদের a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। আমরা প্রথম a প্লাস বি কে ধরছি a, আর সি কে ধরেছি আমরা b। ধরার পরে আমরা কি করছি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটুকু a, এইটুকু b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এটা তো বেরোলো। এবার আমরা এখানে কি দেখতে পারি? যে a প্লাস বি হোল স্কোয়ার আছে একটা, তো এর তো আবার ভাঙাতে হবে ফার্দার ফর্মুলায়। তো ভাঙিয়ে আমরা টোটাল এইটুকু ক্যালকুলেশন পেলাম। এবার স্কোয়ার গুলোকে পরপর লেখো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। মাঝখানে তিনটে টার্ম পড়ে থাকছে, এখন এই তিনটে লেখো। প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার দেখো লাস্ট যে আমাদের টার্মটা আসলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে তিনটে জিনিস আসলো এখান থেকে তিনটের ভিতরেই দেখো কমন আছে 2। তিনটের ভিতরেই 2 আছে, 2ab 2bc 2ca। তাহলে 2 কমন নাও। তাহলে এখানে পড়ে থাকে কি আমাদের ab, এখানে পড়ে থাকে আমাদের bc, এখানে পড়ে থাকে আমাদের ca। তাহলে আমরা বলতে পারি a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। এই যে আমাদের ফর্মুলা, এখান থেকে আমরা ফর্মুলা বানালাম। কোন ফর্মুলার সাহায্যে? a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলার সাহায্যে, তাই না? তো যদি আমি বারবার করে বলেছিলাম, এটা যদি আমরা কোনোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারি, এর প্রচুর অ্যাপ্লাই আছে, প্রচুর অ্যাপ্লাই। কোনটাতে আমরা এটা অ্যাপ্লাই করলাম না? সব কটাতে আমরা অ্যাপ্লাই করেছি। আশা করা যায় তুমি হয়তো বুঝতে পেরেছো। হয়তো কনফিউশন হতে পারে যে এখান থেকে আবার এই লাইনটা কিভাবে আসলো। দেখো এখান থেকে যখন ফর্মুলা এখান থেকে যখন এখানে চলে গেল, এবার এখানের কথা তুমি ভুলে যাও। এখানে যে কটা টার্ম আছে সেই টার্ম কটা তো তুমি ক্যালকুলেশন করবা। তাহলে এখান থেকে যখন এখানে আসলো টার্ম গুলো, প্রথম টার্মটা কি আসলো? a প্লাস বি তার হোল স্কোয়ার। তো এই a প্লাস বি তার হোল স্কোয়ার কি আমরা এই ফর্মুলায় নিয়ে আসতে পারি না? নর্মাল ব্যাপার। এইটুকু জিনিস আমাদের গুণ আকারে, তো আমরা গুণ করতেই পারি। এই যে গুণ করে এই দুটো টার্ম এসছে আমাদের, আর শেষে তো সি স্কোয়ার নর্মালি পড়েছিল।
তারপরে জিনিসগুলোকে আমরা সাজিয়ে লিখলাম। হ্যাঁ, ওই ফর্মুলাগুলোর থেকে এই ফর্মুলাটা একটু টাফ। কারণ ওটা আমরা দুটো দিয়ে শিখেছিলাম। এটাতে আমাদের ৩ টে টার্ম চলে আসলো। অতটাও টাফ না যে তোমার দ্বারা সম্ভব না। তুমি ওই ব্যাকের ভিডিওগুলো যদি ঠিকঠাক দেখে থাকো, স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। আগে কোনো চাপ নেইনি, এখন তো চাপ হবেই। তো চেষ্টা করো দেখার। আর একটা বিষয়, এই ফর্মুলাটা আমাদের এখানেই শেষ হয় না। এই ফর্মুলাটার সাহায্যে আমরা আরো নতুন, নতুন ২-১ টা ফর্মুলা আপডেট বানাতে পারি। কিভাবে? এইভাবে যে এখানে দেখো সবগুলো প্লাস আছে। a প্লাস b প্লাস c। তো আমি ফর্মুলা বানাতে পারি a মাইনাস b প্লাস c, a মাইনাস b মাইনাস c। এরকম ফর্মুলা এর থেকে আমি বানাতে পারি। যে ফর্মুলাগুলো বইতে সাধারণত দেওয়া নেই। তো আমরা এই জিনিসগুলো নিয়ে আবার আলোচনা করব। কিন্তু তার আগে তোমার এইটুকু পর্যন্ত জিনিস ক্লিয়ার হওয়া দরকার। তো তুমি এই ফর্মুলাটা মোটামুটি আয়ত্তে নিয়ে আসো। প্লাস আগে যে অঙ্কগুলো করলাম, যে ফর্মুলাগুলো করলাম, টোটাল জিনিসটা তুমি আয়ত্তে নিয়ে আসো। তারপর আমরা ফার্দার আবার আগে এগোবো, ঠিক আছে? বা এর আর কি, কি জিনিস এপ্লাই আছে, মানে কিছু অঙ্ক এই ফর্মুলার সাহায্যে আমাদের যেগুলো পরীক্ষায় আসে, সেই অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমাদের এই পর্যন্তই। নেক্সট দিন আবার নতুন একটা টপিক নিয়ে আসবো।